একদিন কাজ না করলে সংসার চলে না। মাত্র 10 বছর বয়সেই মা, বাবা ও বোনের মুখে খাবার তুলে দিতে রোজ সকাল থেকে বিকেল বেলুন পালিশ করে ছেলেটা। ঠোঁটের কোণে হাসি নিয়ে সে বলছে, আমার জীবন নিয়ে কোনো আফসোস নেই, জীবন তো আর বদলে যাবে না। অরূপ মিত্র সকাল থেকে বিকেল কাঠের বেলুন পালিশ করে যা আয় হয় তাই দিয়েই চলে তার সংসার। কখনো 100, কখনো 200 বেলুন পালিশ করে ওই ছোট্ট দুটো হাত, শুধু টাকার জন্যে। আর দিনের শেষে জোটে 40 থেকে বড় জোর 200 টাকা। তাহলে বন্ধুরা, আমাদের উচিত শিশুশ্রম কখনোই সমর্থন না করা। কিন্তু এতটুকু বয়সেই অরূপের এই জীবন দর্শন, তার পরিবারের প্রতি ভালোবাসা, তার হাসি মুখে স্বার্থত্যাগ তাকে সালাম জানাতে বাধ্য করল। চলুন আজ বরং দেখে নিই স্বার্থত্যাগ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ম্যাচিউরিটি কাকে বলে। পারি না 10 জনের মতো খেলা করতে, পারি না 10 জনের মতো স্কুলে যেতেও, কিন্তু তবুও জীবন নিয়ে কোনো আফসোস নেই। এই কথাগুলো বলছে মাত্র 10 বছর বয়সী এক কিশোর। তবে জীবন সংগ্রাম ইতিমধ্যেই তাকে অনেকটা বড় করে দিয়েছে। ছোট্ট কাঁধটা এখন অনেকটা ভার বইতে শিখে গিয়েছে। আর 5টা শিশুর মতোই স্কুলে ভর্তি হয়েছিল অরূপ, কিন্তু ক্লাস 5-এর পর লেখাপড়ায় ইতি টানতে হয়। রোজ সকালেই কাজের জায়গায় পৌঁছে যায় অরূপ। রুটি বেলুন পালিশ করে সে। ছোট্ট ছেলেটার জীবনের হিসেব থেকে কাজের হিসেব এখন সবটাই মুখস্থ। 100টা রুটি বেলুন পালিশ করলে সে 40 টাকা পায়। আর এভাবেই সকাল থেকে বিকেল অবধি কাজ করে চলে সে। কখনো বিকেল গড়িয়ে সন্ধেও নামে, অন্ধকারটা আরো একটু গাঢ় হয়। ছোট্ট অরূপ তার সারা দিনের উপার্জন নিয়ে এবারে বাড়িতে ফেরে। TMS তামিম নামের এক ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়েছিল অরূপের কথা। আর সেখান থেকেই জানা যায় মা, বাবা ও বোনের সংসারে বড় ছেলে অরূপ। না, আমরা জানি না কেন তাকে এমন পরিশ্রম করতে হচ্ছে মা বাবা থাকা সত্ত্বেও। তবে অরূপের জীবন সংগ্রাম তাকে কুর্নিশ জানানোর মতোই। এবারে অরূপকে প্রশ্ন করা হলো, এসব করতে তার কষ্ট হয় না? উত্তরে ছেলেটা বলল, সেরকম না। ওইটুকু বাচ্চা ছেলের জীবনের প্রতিকূল পরিস্থিতির চাপে কতটা বড় হয়ে গিয়েছে যে কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে দাঁতে দাঁত চেপে রোজ লড়াইটা লড়ছে। হাসি মুখেই যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছে, না, সে হারবে না। শেষ দিন অবধি দাঁতে দাঁত চেপেই লড়বে। শত বিলাসিতার মাঝেও জীবনে চলার পথে সামান্য চোট খেলেই আমরা ভেঙে পড়ি। কেউ তলিয়ে যায় হতাশায়, কেউ কেউ তো আবার এটাই জীবনের শেষ বলে ধরেই নেই। অথচ সেই মাটিতে দাঁড়িয়েই পাহাড় সমান প্রতিকূলতাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে লড়ে চলে ছোট্ট ছেলেটা। এই সমাজকে আরো একবার মনে করিয়ে দিয়ে যায়, না, অরূপেরা এত সহজে হেরে যায় না। তারা লড়াইটা আদতেই লড়তে জানে। এই মুহূর্তে যারা ভাবছেন আপনাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, যার সমাধান খুঁজতে গিয়ে আপনি হয়তো ক্লান্ত বা বিধ্বস্ত, জীবন সংগ্রামের ময়দানে এক প্রকার হয়তো হাল ছেড়েই দিয়েছেন, যারা মাঝে মধ্যেই নিজেদের প্রশ্ন করেন, কেন আমার সাথেই এতটা খারাপ হয়, শুধু আমাকেই কেন বারংবার লড়তে হয়, তাদের বলছি, এবার থেকে নামটা মনে রাখবেন, অরূপ মিত্র। বয়স মাত্র 11 বছর, আর কাজ রোজ মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালানো।